বাবা মা বোন সবার সামনে নাটক না, রিপোর্টটা আসার পর একদম বেরিয়ে যাবে। এই যদি লাইফটা কন্টিনিউ করে যায় তাহলে কিন্তু আমার ব্যবসা, আমার রেপুটেশন, তুমি বুঝতে পারছো, সবটা নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, কি করবে লাইফটা করে কি করে নেবে আমিও দেখে নেবো সেটা। তাই ফোন আমায় দে আমায় ফোন। কে আমার কথা শোন না, আমি বলছি। খেয়া নয়, আমি তোর মা বলছি। আমি কোনো কথা শুনবো না, তুই আমার কথা শোন। হ্যাঁ, তোদের লজ্জা করে না? এত বড় অস্পর্ধা, বাড়ির জামাইকে তোরা কিডন্যাপ করে নিয়ে যাস। কার পরামর্শে? বউয়ের পরামর্শে না? বাড়ির সমস্ত লোকের এগেনস্টে গিয়ে বউয়ের পরামর্শে বউয়ের চক্রান্তে অংশীদার হোস। লজ্জা করছে না ঋষি? কোন মুখে তাকাবো? সেই ছেলেটার মা তো আমাদের বাড়িতে রয়েছে, তোর এইটুকু জ্ঞান নেই? আমি তাকে কি করে বলবো? সে পাগলের মতন কাঁদছে তার ছেলের জন্য। সে বলছে আমাদের ছাড়বে না। মা রাগারাগি করছে। তোর বোনের কথাও একবার মনে পড়েনি না? তার স্বামীটা অসুস্থ, সে জানে না তার স্বামী বাঁচবে কি মরবে, তার ব্রেন টিউমার হয়েছে। তোদের এখন প্ল্যান করার সময়, তোর বউয়ের এখন প্ল্যান করার সময়। বারবারও করেছে, কিন্তু বারবার এটা করছে উঠি। আমি কিন্তু ওকে ক্ষমা করবো না বলে দিলাম। ঋষি, তুই যদি আমার ছেলে হোস তাহলে আমাকে আজকেই বলবি তুই কি চাস। তোর কাছে পরিবার আগে না বউ আগে? কি চাইছিস তুই বল তো? ফোনটা দাও, ফোনটা দাও আমাকে। কি রে দাদা ভাই, কি চাইছিস তুই? তোর বউ কি চাইছে? নিশ্চয়ই আবার টেস্ট করাতে চাইছে তো। ভাবছে শান্তনের আদৌ ব্রেন টিউমারটা হয়েছে কিনা, ভাবছে এগুলো সব মিথ্যে, তাই তো? হ্যাঁ, ও মিথ্যে কথাই বলছে। রিপোর্টগুলো বেরিয়েছে, আমি নিয়ে এক্ষুনি আসছি। কিছু না কিছু তো নিশ্চয়ই বেরোবে। আবার এক কথা এক কথা। ডক্টর, यस मैम। সিকিউরিটিকে ডাকুন। ओके मैम। বন্ধ করো, বন্ধ করো এই ফোনটা, কি বন্ধ করো। এইবার দেখুন আপনার কি হাল হয়। আপনি আমাকে ফাঁসাবেন তো? পারবেন না। ঠিক আছে, এবার তো বাজে কেসটা খেলেন উজি ব্যানার্জি, কারণ আমার ব্রেনে তো সত্যিই টিউমার হয়েছে। যান যান, ডাক্তার নার্স সবাইকে ডেকে আপনাদের টেস্টের রিপোর্ট সেগুলো সব দেখুন। খেয়া আমার কথা একবার শোন প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাইছি না দাদা ভাই। তুই এই মুহূর্তে সায়ন্তনকে ফোনটা দিবি, কারণ আমি কথা বলবো। দাদা ভাই, আমি কিন্তু মাথা ঘুরে মরে যাব, আমি কিন্তু হাতে শিরা কেটে নেবো দাদা ভাই। খেয়া কি বলছিস তুই এসব? প্লিজ প্লিজ শান্ত হ, দয়া করে শান্ত হ, এসব বলিস না প্লিজ। এই, এখন শান্ত হওয়ার সময় বুঝি? শান্ত হও বলছিস? কি করে শান্ত হয় এই পরিস্থিতিতে? এক্ষুনি শান্তনকে বাড়িতে নিয়ে আসবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তোর বউকে বলে দিবি এই সমস্ত কার্যকলাপ যদি বন্ধ না করে তাহলে এই বাড়িতে যেন না ঢোকে। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই ওর নেই। তার আগে অবশ্য ওকে জবাবদিহি করে যেতে হবে। এ বাড়ি থেকে বেরোনোর আগে বলতে হবে ও কেন শান্তনকে তুলে নিয়ে গেছে। এই বাড়ির এতগুলো গুরুজন থাকা সত্ত্বেও তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে নিজে সিদ্ধান্ত নিল কেন যে নতুন করে টেস্ট করানোর দরকার, কেন এসব পদক্ষেপ নেয়। তোর বউকে বলবি এর জবাবদিহি করতেই হবে। জবাবদিহি যদি সঠিকভাবে না করতে পারে তাহলে এই ব্যানার্জি বাড়ির দরজা চিরকালের মতন ওর জন্য বন্ধ। দাদা ভাই, ফোনটা তুই এই মুহূর্তে দে, আমি কথা বলবো, তাড়াতাড়ি দে। ঠিক আছে, দিচ্ছি। দাদা ভাই, তুই সায়ন্তনকে ফোনটা দে, আমি কথা বলবো, তাড়াতাড়ি দে। খেয়া খেয়া, ও আমি বাড়িব না। খেয়া, আমাকে এখানে কিডন্যাপ করে এনে দুদিন ধরে অজ্ঞান করে রেখে দিয়েছে জানো। তারপরে কি করেছে আমার সাথে আমার কোনো আইডিয়াই নেই। হয়তো অর্গান ট্রাফিকিং, আমার কিডনি খুলে নিয়েছে, আমি জানি না। খেয়া, আমায় বাঁচাও। আমি কি করবো বলো? আমি কি সুইসাইড করে নেবো? খেয়া, তুমি বলো না। খেয়া, বলো। না 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 সায়ন্তন, তোমার কিচ্ছু হবে না। এরকম কথা কেন বলছো? তোমার মা বাবা বোন সবাই এখানে আছে, আমাদের বাড়িতে আছে। আমরা তোমাকে সবাই খুব ভালোবাসি সায়ন্তন। বাবা ফিরে আয় না। বাবা মায়ের কাছে ফিরে আয় না। বাবা ফিরে আয় না। এই দাদা ফিরে আয় না, তুই দাদা ফিরে আয়। আমি যদি আর ফিরে না আসি, খেয়া আমার পরিবারটার খেয়াল রেখো প্লিজ। কথা দাও আমায়, রাখবে তো খেয়াল প্লিজ? সায়ন্তন, কেন এরকম কথা বলছো? তুমি এক্ষুনি বাড়িতে আসবে সায়ন্তন। হ্যাঁ, আসছি, ঠিক আছে। হ্যাঁ, তুমি আসবে।
প্রয়োজনে বৌমনি এই বাড়ি থেকে বাইরে যাবে। চলে আসবে না, চলে আসবে। এই যো মিস্টার ঋষি ব্যানার্জি আর মিসেস উজি ব্যানার্জি, রিপোর্টগুলো নিয়ে এসে ডাক্তারকে দিয়ে চেক করান। আপনাদের এই সেকেন্ড ওপিনিয়ন দেখুন, আমার সত্যি সত্যি ব্রেন টিউমার আছে কিনা দেখুন তাড়াতাড়ি প্লিজ। দেখবো, নিশ্চয়ই দেখবো, এত তাড়াহুড়ো করার কিছু নেই, সব দেখবো। আর এই নাটক, বাবা মা বোন সবার সামনে নাটক না, রিপোর্টটা আসার পর একদম বেরিয়ে যাবে। ডক্টর, বলছি রিপোর্টগুলো যদি এসে থাকে তাহলে প্লিজ জানান। হ্যাঁ আমি দেখছি। নার্স, রিপোর্টগুলো কোথায় আছে একটু দেখাবেন তো। চলুন, আসুন স্যার, আসুন ম্যাম। রিপোর্টটা কোথায় আছে ম্যাডাম, দেখান তো তাড়াতাড়ি। দেখুন তো রিপোর্টে কি আছে। এক মিনিট ম্যাডাম। ডক্টর প্লিজ আপনি আমাকে বলুন তো কি রিয়ালিটিটা কি। প্লিজ হোল্ড অন, প্লিজ হোল্ড অন। ভানু, এই বক্সগুলো সব ডিকিতে লক করে দিবি আর গাড়িটা গ্যারেজে দিয়ে দিবি, তাহলে আর কোনো সন্দেহ করবে না কেউ। হ্যাঁ, আর শোন, কালকে বড় বাজারে যেখানে কথা বলা আছে সেখানে বক্স দুটোকে দিয়ে দিবি। 1 কেজি করে বিক্রি করলে পরে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, না হলেই চাপ হয়ে যাবে। কিন্তু আমি যেভাবে হিসাব মিলিয়ে বলেছি সেইভাবেই করবি, তাহলে কোনো অসুবিধা হবে না। আর ওদেরকে বলে দিবি আমাদের কিন্তু ক্যাশ চাই, ক্যাশ। আর ক্যাশগুলো জোগাড় করে গোডাউনে যে খাপ আছে সেই খাপে রেখে দিবি, ওকে? আরে সে তো না হয় বুঝতে পারলাম বস, কিন্তু তুই এখন বাড়ি যাবি, জিতের মুখোমুখি হবি। ও তো আমাদের ফলো করছে, কেউ না কেউ ওকে নিশ্চয়ই খবর দিচ্ছে। আমি শিওর ও আমাদের ট্র্যাক করছে, নাহলে এইভাবে ফলো করে আসতে পারতো না। এখন তুই বাড়ি যাবি আর জিজ্ঞেস করবে যে কাকুর গেছি, কেন গেছিস, কি বলবি? ভানু কাম অন, ওটা নিয়ে তোকে এত বদার্ড হতে হবে না। তোকে যেটা বলেছি তুই সেটা মন দিয়ে কর, জিতকে আমি বুঝে নেবো। চল এবার। চল 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 চল, আস্তে 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 দেখ। চল চল। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি কর। শোন, সাবধানে যাস। এই চল চল বস, হেভি বৃষ্টি, কেটে পড়। চল চল চল, বেরো বেরো। উফ,